ওরা যে বলে হুদুম পেঁচা আসলে নাকি সমাজের ভিতরে বরকত আনে, পেঁচা, সিংহ, হাতি এগুলো যখন যখন নাকি বৈশাখ মাস আসে, ওই উৎসবের সাথে নাকি আমাদের সমাজ ব্যবস্থায় শান্তি, শৃঙ্খলা, বরকত আর রহমত ফিরে নিয়ে আসে। এগুলো নাকি আমাদের জন্য কল্যাণের প্রতীক। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল উম্মাতা লাজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানায়া দিচ্ছি, সমগ্র উম্মত যদি একত্রিত হয়ে তোমার কোনো অকল্যাণ করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু অকল্যাণ তোমার ভাগ্যে লিখেছে, ওইটুকু অকল্যাণ ব্যতীত সমগ্র উম্মাত এক জায়গায় একত্রিত হয়ে তোমার অকল্যাণ করতে পারবে না। সৃষ্টিম অপর পৃষ্ঠায় আল্লাহর নবী আবার বলতেছেন, শোনো, সমগ্র উম্মাত, সমগ্র জাতি যদি তোমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি তোমার কিঞ্চিত ক্ষতি করতে চায়, আল্লাহ যেটুকু ক্ষতি করতে চেয়েছে ওইটুকু ক্ষতি তোমার সাধন হবে। তাছাড়া উম্মা যেটুকু, জাতি যতটুকু ক্ষতি করতে চাইছে ওইটুকু ক্ষতি কোশ্চেন কালেও তারা করতে পারবে না। কারণ আল্লাহ চেয়েছে যতটুকু হবে ওইটুকু। আল্লাহ চাইনি যা সারা জীবন সময় পাওয়ার পর গোটা উম্মাত একত্রিত হয়ে ওইটুকু তোমার ক্ষতি করতে পারবে না। তা আল্লাহু আকবার। তার মানে আপনি যে বলেন এগুলো উপকার করার জন্য আসতেছে, হুদুম পেঁচা, শিয়াল, হাতি, হনুমান, যদি এদেরকে না সাদর সম্ভাষণ জানায় ক্ষতি হবে। আল্লাহর কোরআন হাতে রেখে বলতে পারবো, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী আল্লাহ যতটুকু আপনার ক্ষতি চাই ওইটুকু হবে। কোন হুদুম পেঁচা, হনুমান, হাতি এগুলো আপনার কিচ্ছিন পরিমাণেও কিংবা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়েও আপনার ক্ষতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যারা আমরা বলতেছি, বাংলার নাকি ইতিহাস ঐতিহ্য হলো পহেলা বৈশাখ। অথচ 1556 সালে এই পহেলা বৈশাখের আমদানি কারক হলো সম্রাট আকবর। কে? সম্রাট আকবর। সম্রাট আকবর ক্ষমতার মসনদে বসে সম্রাট আকবর 1556 সালে পহেলা বৈশাখের উনি প্রচলন বাংলা ভাষাভাষীদের কাছে চালু করেন। 1556 সালে উনি ক্ষমতার মসনদে যখন বসলেন, বসার পর বললেন, সম্রাট আকবর বলতেছে, ইয়া আইয়ুহাল বাশার লা তাস্তাগিল বাকার ওয়া ইন তাসবাগিল বাকার ফামা ওয়াকা ফিস সাকার। ও মানব মণ্ডলী, ও জাতির লোকেরা, হে মানব মণ্ডলী, লা তাস্তাগিল বাকার, তোমরা গরু জবাই করো না। ওয়া ইন তাসবাগিল বাকার, যদি তোমরা গরু জবাই করো, ফামা ওয়াকা ফিস সাকার, তোমরা সাকর নামক জাহান্নামে যাবা, অথবা তোমরা জাহান্নামের ভিতরে চলে যাবা। তাহলে যে ব্যক্তি গরু জবাই করার কথা নিষেধ করে এই ব্যক্তি কি মুসলমান? জোরে বলেন, এই ব্যক্তি মুসলমান নয়। সেই সম্রাট আকবর 1556 সালে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পয়লা বৈশাখ আমন্ত্রণ করে নিয়ে আসে। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনওয়ারায় প্রবেশ করে, বিশ্বনবী ওই সময় এটাকে নিষিদ্ধ করে দিয়ে মুসলমানদের জন্য দুইটা উপহার দিয়েছিলেন, উৎসব দিয়েছিলেন। একটা হলো ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। অর্থাৎ যে মুসলমানের ঘরে যে ব্যক্তি দাবি করবে আমার উৎসব হলো দুইটা, ঈদুল আযহা আর ঈদুল ফিতর, ওই ব্যক্তি কোশ্চেন কাল যতদিন বেঁচে থাকবে পহেলা উৎসব, পহেলা বৈশাখের উৎসব পালন করতে পারে না। তার জন্য হারাম 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 ফতোয়াকার। কারণ আল্লাহ বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিব। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতের ভিতরে কিছু লোক থাকবে যারা ব্যভিচার করবে, রেশমি কাপড় পরবে, মদ পান করবে, ওই যে বিভিন্ন উৎসব উপলক্ষে বাদ্যযন্ত্রকে হালাল করবে, ওই ব্যক্তিগুলো হলো আল্লাহর জাহান্নামী। এইবার বলুন তো, পহেলা বৈশাখে বাদ্যযন্ত্র আছে না নাই? আছে। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত হওয়ার পরও পহেলা বৈশাখে
মানব আকৃতিতে পেঁচা, হনুমান, সিংহ, ষাঁড়, হাতি, জন্তু জানোয়ারের মুখোশ পরে এগুলো নিয়ে বেড়ায়। আর মুসলমান বলে এগুলো নাকি আমাদের বাপ দাদার নাকি বংশগতভাবে এগুলো আমাদের নাকি ইতিহাস আর ঐতিহ্য। কোনো মুসলমান যদি এইটুকু বলে ওই ব্যক্তির আর মুসলমানিত্ব থাকে না। ওই হারাম কার্য পালন করার স্বীকৃতি করার কারণে ওই ব্যক্তি অমুসলিম হয়ে যায়। সঙ্গে সঙ্গে নতুন করে তওবা না করলে তাকে মুসলমান দাবি করার কোনো উপায় না। ঠিক কিনা? কোরআনের স্পষ্ট হাদিসের স্পষ্ট বিপরীতে কোনো ব্যক্তি যদি নিজেকে জাহির করে ওই ব্যক্তি কি মুসলমান থাকে? জোরে বলা লাগবে। শুধু তাকে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, ইন্নাল উম্মাতা লাজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহ নাই বলছে, শোনো, ওরা যে বলে হুদুম পেঁচা আসলে নাকি সমাজের ভিতরে বরকত আনে, পেঁচা, সিংহ, হাতি এগুলো যখন নাকি বৈশাখ মাস আসে ওই উৎসবের সাথে নাকি আমাদের সমাজ ব্যবস্থায় শান্তি, শৃঙ্খলা, বরকত আর রহমত ফিরে নিয়ে আসে। এগুলো নাকি আমাদের জন্য কল্যাণের প্রতীক। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল উম্মাতা লাজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। ও দুনিয়ার মানুষেরা শোনো, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানায় দিচ্ছি, সমগ্র উম্মত যদি একত্রিত হয়ে তোমার কোনো অকল্যাণ করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু অকল্যাণ তোমার ভাগ্যে লেগেছে ওইটুকু অকল্যাণ ব্যতীত সমগ্র উম্মাত এক জায়গায় একত্রিত হয়ে তোমার অকল্যাণ করতে পারবে না। সৃষ্টিম অপর পৃষ্ঠায় আল্লাহর নবী আবার বলতেছেন, শোনো, সমগ্র উম্মাত, সমগ্র জাতি যদি তোমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি তোমার কিঞ্চিত ক্ষতি করতে চায়, আল্লাহ যেটুকু ক্ষতি করতে চেয়েছে ওইটুকু ক্ষতি তোমার সাধন হবে। তাছাড়া উম্মাহ যেটুকু, জাতি যতটুকু ক্ষতি করতে চাইছে ওইটুকু ক্ষতি কোশ্চিন কালেও তারা করতে পারবে না। কারণ আল্লাহ চেয়েছে যতটুকু হবে ওইটুকু। আল্লাহ চাইনি যা সারা জীবন সময় পাওয়ার পর গোটা উম্মাত একত্রিত হয়ে ওইটুকু তোমার ক্ষতি করতে পারবে না। তা আল্লাহু আকবার। তার মানে আপনি যে বলেন এগুলো উপকার করার জন্য আসতেছে, হুদুম পেঁচা, শিয়াল, হাতি, হনুমান, যদি এদেরকে না সাদর সম্ভাষণ জানায় ক্ষতি হবে। আল্লাহর কোরআন হাতে রেখে বলতে পারবো, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী আল্লাহ যতটুকু আপনার ক্ষতি চাই ওইটুকু হবে। কোন হুদুম পেঁচা, হনুমান, হাতি এগুলো আপনার কিচ্ছিন পরিমাণেও কিংবা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়েও আপনার ক্ষতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যাদের আছে তারা ইমানদার। এই বিশ্বাস যাদের নাই তাদের নাম হলো বেঈমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জাতির লোকদেরকে এই কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী জাগতে বলতেছে, শোনো, ইন্নাল গিনা ইউনবিতুন নিফাক। তোমরা যে এই গান বাজনা শুরু করো, ইন্নাল গিনা ইউনবিতুন নিফাক, গান বাজনা অন্তরের ভিতরে যৌন উন্মাদনা সৃষ্টি করে। ইন্নাল গিনা ইউনবিতুন নিফাক, এটা অন্তরের ভিতর নিফাকের সৃষ্টি করে। আর নিফাক যে অন্তরের ভিতরে তাকে ওকে মুনাফিক বলা হয়। ইন্নাদ দারকিল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর ওই মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সুতরাং মুসলমান দাবি করার পর পয়লা বৈশাখের উৎসবে যেতে পারে না, সমর্থন দিতে পারে না, তাদের পক্ষে কথা বলতে পারে না। যদি বলে মুনাফিক হিসাবে কাফেরও নিচে অর্থাৎ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকা লাগবে। ফতোয়াটা কার? তাহলে আমরা কি পয়লা বৈশাখের উৎসব পালন করব? আমাদের সন্তানদের করাবো? আজকে বুজরুক বাড়িয়াতে যদি এইরকম কোনো অনুষ্ঠান হয়, কেউ যদি পালন করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? কথা বলে না।
থাকলে কি হবে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিস, বুখারী মুসলিমের হাদিস নাই বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যার সাথে যার বন্ধুত্ব, যার সাথে তার সাথে তার আচরণ আছে, যে যার সংস্কৃতিকে মেনে নিয়ে সমর্থন করবে, সুযোগ দিবে, তার সাথে মিলামিশা করবে, ওই ব্যক্তি যেখানে যাবে তার সাথে তার আচরণ হবে। যারা ইহুদি সংস্কৃতি মেনে নিবে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ওরা জাহান্নামের যদি সর্বনিম্ন স্তরে যায়, আপনিও তাকে সমর্থন করে তার সাথে সম্পর্ক স্থাপন করে ওর সাথে আপনি জাহান্নামের নিম্ন স্তরে যাবেন, সর্বনিকৃষ্ট স্তরে যাবেন, একেবারে শেষ স্তরে যাবেন। এতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? করবেন এটা? জোরে বলুন। করবেন না। কারণ আল্লাহ নবী আরো বলতেছেন, শোনো, কি কারণে এই দিবসগুলো পালন করা যাবে না? এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দিবস। রাসূল বলছেন এখানে তিনটি কারণে তোমরা করবে না। কেন? আমি নবী বলছি, শোনো, সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাতু মুদমিনুল খাম ওয়াল আকু ওয়াদ দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাসা। নবী বলছেন তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম, হারাম। ফতোয়া কার? আরো জোরে বলুন, কার? সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করেছেন, হারাম করেছেন। এক নাম্বার হলো মুদমিনুল খাব, যে ব্যক্তি মদ পান করে। দেখবেন পয়লা বৈশাখে কিছু ব্যক্তি আছে উৎসবের নামে ওই দিন অন্যদিন মদ না পান করলো ওই দিন পান করে। রাসূল বলছে যে ব্যক্তি মদ পান করে তার জন্য জান্নাত হারাম। তার মানে ওই উৎসবে শরিক হয়ে কোনো ব্যক্তি যদি পান করে, মনে রাখবেন, এক নাম্বার উৎসবে শরিক হয়ে আপনি ইহুদিদেরকে সমর্থন করেছেন। দুই নাম্বার মদ পান করে আল্লাহর হুকুম অমান্য করেছেন। দুইটা অপরাধের কারণে একটা মুশরিক হয়ে গেছেন, আর আরেকটা অপরাধের কারণে জান্নাত আপনার উপর হারাম হয়ে গেছে। সুতরাং আপনি নামে মুসলমান, প্রকৃতপক্ষে আপনি বেঈমান, আপনার স্থান হলো আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? করবেন আপনারা? দুই নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান আছে না নাই? যারা যুবক আছেন দেখতেছি তাদেরকে বলতেছি, রুবেল ভাই সহ যারা আছে সকলেই বলতেছি, আপনাদের সন্তান যারা আছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য হয়, এমন সন্তান আছে না নাই? পিতামাতা বলতেছে পহেলা বৈশাখে ট্যাটু আঁকানো যাবে না, হলুদ কাপড় পরা যাবে না, পান্তা ভাত খাওয়া যাবে না। উৎসব উপলক্ষে পান্তা ভাত আপনি সারা বছর খান, কোনো সমস্যা নাই। যদি আপনি ওটাকে উপলক্ষ করে খান তাহলে আপনি হারাম কাজ করেছেন। কি কাজ? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন ব্যক্তির উপর আল্লাহর জান্নাত হারাম। এক নাম্বার হলো যারা মদ পান করে। পহেলা বৈশাখ উৎসবে মদের আড্ডা আজকে পরিবার পর্যন্ত চলে। দুই নাম্বার হলো ওয়াল আকু, পিতামাতার অবাধ্য হয়। এই পয়লা বৈশাখ উপলক্ষে সন্তানগুলো পিতামাতার অবাধ্য হয় বেশি। যারা যুবক আছে যুবকদেরকে বলছে, এই জন্য আমার বাবাজিরা যারা আছে তাদেরকে বলে সন্তানদেরকে আগে আগে নিয়ে আসবেন কিছু শিকার নিয়তে। সন্তান যদি আমার একটা কথা থেকে হেদায়েত হয়, আপনার জীবনটা হলো ধন্য। শেষ বয়সে ওই সন্তান থেকে আপনি নিগৃহীত হবেন না, নির্যাতিত হবেন না, অপমানিত হবেন না। শুধু তাই নয়, আপনার মৃত্যুর পরে সন্তান যদি আল্লাহর কাছে হাত তোলে, নবী বলছেন পিতার জন্য সন্তান হাত তুলবে, আল্লাহ পাক পিতার সমস্ত গুনাহ মাফ করে পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। দরকার আপনাদের চাইতো আপনার সন্তানদেরকে নিয়ে আসার আগে। তাহলে দুই নম্বরে আকু, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। তিন নম্বর হলো আল্লাহর নবী বলছেন আদ-দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাসা। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে। দায়ুসকে সমাজ ব্যবস্থার ভিতরে ওই পুরুষ যে বিবি তার কথা শুনে না, ওই নারী। আবার পুরুষ নারী যখন কথা শোনে না, এমন পুরুষ আছে ওই পুরুষকে টাইমই দেয় না। অথবা আল্লাযী ইয়াকিরু ফি আহলিল খাবাসা, ওই পুরুষ নিজ স্বেচ্ছায় পরিবারের ভিতরে অশ্লীলতা জিগে রেখেছে।
পয়লা বৈশাখের যখন অনুষ্ঠান হয়, পুরুষ নিজে নিউ মার্কেট থেকে কাপড় কিনে এনে দেয় সাদা সাদা, সন্তানদেরকে দিচ্ছে। বিভিন্ন মেলা সেমিনারে বিভিন্ন জায়গায় নিজের বিবিকে এমনভাবে বেপর্দাহীনভাবে উপস্থাপন করতেছে। আল্লাহ নেই বলছেন এটাই হলো দাইগুস পুরুষ। শোনো, আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাসা, আর বৈশিষ্ট্য হলো এ নিজ হাত দ্বারা পরিবারের ভিতরে অশ্লীলতা জিগিয়ে রেখেছে, অশ্লীলতা বাঁচায় রেখেছে, অশ্লীলতা সৃষ্টি করেছে। এটা হলো দাইগুস পুরুষ। এর জন্য আল্লাহর জান্নাত হারাম 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 কথা কা। এইরকম পুরুষ সমাজে আছে? আছে? কম না বেশি? বেশি। আপনি বললেও সত্য, না বললেও এই সংখ্যাটাই বেশি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নাই বলছেন শোনো শোনো, এই জায়গা থেকে ফিরে আসা লাগবে। আর এই সমাজের জামানার ভিতরে মানুষগুলো এইসব উৎসব করবে। এই উৎসব যদি গুইসাপের গর্তের ভিতরেও লুকে থাকে, শেষ জামানার মানুষগুলো ওখান থেকে হাত দিয়ে বের করবে। কোথায়? গুইসাপের গর্তে। এই খারাপ কাজগুলো, এই হারাম কাজগুলো কোথায় থাকলে? জোরে বলে। গুইসাপের গর্তে। আল্লাহ নেই বলছেন লা তাত্তাবিউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বান লাত্তাবা'তুমুহুম কুলনা ইয়া রাসূলাল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহ নেই বলছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবে। বিগত মানে কি? কি? পায়ে পায়ে। কি? পায়ে পায়ে। পায়ে পায়ে, বিগতে হাতে হাতে, মানে পায়ে পায়ে হাতে হাতে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। তোমাদের পূর্ববর্তী কেমন ছিল শোনো, সেই অনুসরণটা কেমন সেটা আল্লাহ পাক আল্লাহ নেই বলতেছেন। ওই অনুসরণ যদি পূর্ববর্তীর অপরাধ যদি গুইসাপের ভিতরে থাকে, খারাপ অপকর্মগুলো, ওদের রীতিনীতিগুলো, কৃষ্টি কালচারগুলো যদি গুইসাপের গর্ত থাকে, তারপরও তোমরা ওই কাজ করতেই থাকবা। আল্লাহ নেই বলছেন তাহলে তাদের অনুসরণ করবা। সাহাবারা বলল হুজুর সেই পূর্ববর্তী কারা? আল্লাহ নেই বলছেন ওরা হলো ইহুদি আর নাসারা। তার মানে বোঝা গেল সে জামানার ভিতরে কিছু উম্মত থাকবে, পূর্বের ইহুদি নাসারা যে অপকর্ম করেছে, যে কৃষ্টি কালচার সংস্কৃতি ধারণ করেছে, এই জামানার ওই উম্মতগুলো ওই কাজ করতে থাকবে, যদিও তা গর্তের ভিতরে লুকায় থাকুক না কেন। আল্লাহর নবী বলেন এটা যারা করবে এরা প্রত্যেকে আল্লাহর জাহান্নামে যাবে। এইবার বলুন তো, পহেলা বৈশাখের এই যে উৎসব, এগুলো হালাল না হারাম? করেছে কারা? ওই পূর্বের যুগে ইহুদি নাসাররা করেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর দেখতে পেলেন মদিনার মুসলমানগুলো দুইটা উৎসব পালন করে। আল্লাহর নবী ডাকতে বললেন ও আমার সাহাবারা, তোমরা কি উৎসব পালন করো? সাহাবারা বললেন হুজুর আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া দুইটা উৎসব আমরা পালন করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া উৎসবগুলো আজকে থেকে বিদায় গ্রহণ করলো। আল্লাহর পক্ষ থেকে দুইটি বিধান তোমাদের উপরে নাজিল হলো। এক নম্বর হলো ঈদুল আধা, আরেকটা হলো ঈদুল ফিতর। সুতরাং যে ব্যক্তি ঈদুল আধা আর ঈদুল ফিতর পালন করবে, ওই ব্যক্তির জন্য পূর্বের দুইটা অনুষ্ঠান ইহুদিদের উৎসবগুলো তার জন্য হারাম বলে সাব্যস্ত হবে। ওই ব্যক্তি আর তা পালন করতে পারবে না। কথা কা। তাহলে এইবার বলুন এতটুকুতে যা বুঝেছেন পয়লা বৈশাখ, এই পহেলা বৈশাখ অনুষ্ঠান উৎসব পালন করা মুসলমানদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলে হালাল না হারাম? আমাদের জন্য না আমাদের পরিবারের জন্য? আমাদের সকলের জন্য হারাম। হারাম ফতোয়া কার? আমরা বুজরুক বাড়িয়া এইরকম অনুষ্ঠান দেখব না ইনশাআল্লাহ। যদি দেখেন পরের জুমা বলে দেব কার পরিবার থেকে গেছে, এখান থেকে তার নাম ধরে বলা হবে। কারণ এই জায়গা থেকে যদি আপনি হক কথা বলতে না পারি, এই জায়গায় আমার থাকার দরকার নাই।
আপনি মনে করেছেন আপনি টাকা দিয়ে রাখছেন, এই জন্য মুখে কুলু বেটে নিব ছোট বাচ্চার মতো। ওই শিশু বাচ্চা আমি না। আমি তো আপনাদেরকে আগেই বলছি, যতক্ষণ বলতে পারবো এখানে হক কথা, ততক্ষণ এই মিনারে থাকবো। যেদিন জুবান বন্ধ হব, সালাম দে বিদায় নেব। ঠিক কিনা? কেননা আমরা জাহান্নামী হতে চাই না, আল্লাহর জান্নাতি বান্দা হতে চাই। ঠিক কিনা? আপনি একাই সবাই কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচানো লাগবে, এরপরে পরিবারকে বাঁচানো লাগবে। তার মানে নিজে নামাজ পড়ে জান্নাতি হবেন, আর পরিবারকে পয়লা বৈশাখ উৎসবে ছেড়ে দিয়ে জাহান্নামী বানাবেন, আপনিও জাহান্নামী হবেন। সুতরাং নিজে নামাজি হয়ে জান্নাতি যেরকম, পয়লা বৈশাখ থেকে পরিবারকে বিরত রেখে আল্লাহর জান্নাতি বানা আপনার দায়িত্ব। ঠিক কিনা? পারবো তো? ইনশাআল্লাহ কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।